আমরা অনেক সময় হচ্ছে আমাদের গুগল ড্রাইভের বিভিন্ন ধরনের ফাইল শেয়ার করতে চাই। আচ্ছা, তো এই যে ফাইলগুলো যদি আমরা শেয়ার করতে চাই তাহলে এই ফাইলগুলো আমরা কিভাবে শেয়ার করব এবং কিভাবে আমরা ফাইলগুলো থেকে লিঙ্কটা পাবো, লিঙ্ক জেনারেট করব, শেয়ারেবল লিঙ্কটা। আচ্ছা। তো আমি ধরা যাক এই যে dummy.pdf যে ফাইলটা আমি এটা হচ্ছে শেয়ার করতে চাই। তাহলে শেয়ার করতে হলে আমাকে সিম্পলি 3 ডটে ক্লিক করা লাগবে। করার পর আমি এখানে শেয়ার অপশনটা পাবো। আমি শেয়ারে ক্লিক করার পরে আমি যদি চাই যে মানে কাউকে হচ্ছে পার্টিকুলারলি কোনো একটা পারসন তাকে হচ্ছে জিমেইল এর মাধ্যমে শেয়ার করতে চাই তাহলে আমি সিম্পলি এখানে তার জিমেইল অ্যাড্রেসটা লিখবো। আর আমি যদি হচ্ছে চাই যে না আমার এই লিঙ্কটা যেই পাবে সেই হচ্ছে আমার এই ফাইলটা দেখতে পাবে তাহলে আমি এখান থেকে রেস্ট্রিক্টেড এই যে অ্যাক্সেসটা এখানে রেস্ট্রিক্টেড তুলে দিয়ে জাস্ট হচ্ছে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিব। আচ্ছা, এভাবে হচ্ছে হলো দেন আমি এখানে ক্লিক করে আবার যদি এখানে শেয়ারে ক্লিক করে এখান থেকে আমি কপি লিঙ্কে ক্লিক করলে আমি লিঙ্কটা পেয়ে যাব। এই লিঙ্কটা হচ্ছে আমার এই লিঙ্কটা এই লিঙ্কটা হচ্ছে আমার শেয়ার কমেন্ট যে আমি করলাম এই যে শেয়ারেবল লিঙ্কটা। এখানে আমি যখন লিঙ্কটা যখন আমি এন্টার করব দেখবো যে আমি এখানে হচ্ছে আমার যে পিডিএফ যে ফাইলটা এইটার হচ্ছে আমি একটা ভিউ করার মতো একটা লিঙ্ক পেয়েছি, প্রিভিউ লিঙ্ক। কিন্তু এটা হচ্ছে পিডিএফ ফাইলের ক্ষেত্রে আমরা এভাবে একটা ভিউ লিঙ্ক পাবো। বাট আমি যদি কোনো একটা যদি স্প্রেডশিট অথবা কোনো একটা ডকুমেন্ট ফাইল যদি আমি শেয়ার করতে চাই, ওয়ার্ড ডকুমেন্ট অথবা গুগল ডক্স এর কোনো ডকুমেন্ট বা স্প্রেডশিট বা গুগল শিট এক্সেল এর কোনো ফাইল যদি আমি শেয়ার করতে চাই তাহলে যে লিঙ্কটা আমি পাবো সেই লিঙ্কটা থেকে কিন্তু আমি কোনো প্রিভিউ লিঙ্ক পাবো না। যেমন আমি যদি এখন একটু দেখাই এই যে আমার এই যে এক্সেল ফাইলটা আমি এখানে যদি সুইপারটা ক্লিক করে এখানে আমি সেম আগের মতো হচ্ছে এটাকে হচ্ছে রেস্ট্রিক্টেড দিলে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিলাম। দিয়ে আমি লিঙ্কটা কপি করলাম। এখন আমি যে লিঙ্কটা পেয়েছি আমি যদি এই লিঙ্কটা পেস্ট করে দেখাই দেখবো যে আমি যখন এই লিঙ্কটাতে ঢুকলাম তখন আমি দেখতে পাবো যে আমার এই লিঙ্কটা আমাকে রিডাইরেক্ট করে গুগল ডকে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু আমি চাচ্ছিলাম যে আমি যে পিডিএফ যে এখানে আমি পিডিএফ এর যে প্রিভিউ লিঙ্কটা পেয়েছিলাম যে ওরকম আমি একটা প্রিভিউ লিঙ্ক পেতে চেয়েছি কিন্তু আমি এটা আমাকে আসলে এই লিঙ্কটা আমাকে রিডাইরেক্ট করে নিয়ে গিয়েছে স্প্রেডশিটে, ডিরেক্টলি স্প্রেডশিটে নিয়ে গিয়েছে। এখন আমি যদি সেম গুগল ডক ফাইলটারও যদি আমি লিঙ্কটা কপি করে দেখাই, আমি যদি লিঙ্কটা নিই এখানেও যদি আমি এই লিঙ্কটাও যদি আমি পেস্ট করে দেখি আমি দেখতে পাবো যে আমার আমাকে ডিরেক্টলি হচ্ছে গুগল ডকের যে আমার সাইট ওখানে নিয়ে আসবে। কিন্তু আমি চাচ্ছিলাম যে আমার পিডিএফ ফাইলে যে একটা প্রিভিউ লিঙ্ক হয়েছে আমি এরকম একটা প্রিভিউ লিঙ্ক চাচ্ছিলাম। এই প্রিভিউ লিঙ্কটা আমি জেনারেট করতে চাচ্ছি। আমি এটা শুধুমাত্র পিডিএফ ফাইল জিপ ফাইলের ক্ষেত্রে পাবো কিন্তু আমি আমার যদি গুগল ডক বা এক্সেল এর কোনো ফাইল হয় ডকুমেন্ট ফাইল হয় সেটার ক্ষেত্রে আমি লিঙ্কটা পাবো না। আচ্ছা, এই লিঙ্কটা আমি কিভাবে জেনারেট করবো? আমার আজকের মেইন উদ্দেশ্য হচ্ছে এটা দেখানো। তো এর জন্য আমাকে কি করা লাগবে, এই যে আমি যে লিঙ্কটা পেলাম, যে লিঙ্কটা আমি কপি করেছি এক্সেল শিট বা গুগল ডকে যে লিঙ্কটা আমি কপি করেছি সেখানে আমি একটু কিছু জিনিস চেঞ্জ করবো, কিছু জিনিস মডিফাই করবো। যেমন এখানে docs.google.com, এখানে আমি ডক্স এর জায়গায় লিখবো হচ্ছে ড্রাইভ। দেন এখানে যে স্প্রেডশিট লেখাটা আছে আর গুগল ডকের ক্ষেত্রে এখানে ডকুমেন্টস লেখাটা আসবে। আমি স্প্রেডশিট এই জায়গাটাতে চেঞ্জ করে লিখবো ফাইল। একদম শেষে গিয়ে যে এডিট এই যে একটা স্ল্যাশের পরে যে এডিট এই লেখাটা আছে এটা আমি চেঞ্জ করে দিব। এটাকে আমি চেঞ্জ করে লিখবো ভিউ। দিয়ে আমি যদি এন্টার দেই তখন আমি হচ্ছে এই যে ভিউ লিঙ্কটা পেয়ে যাব। আচ্ছা, এই ভিউ লিঙ্কটা আমি কেন চাচ্ছি? অনেক সময় দেখা যায় যে আমি চাই না যে আমি হচ্ছে স্প্রেডশিটে চলে যাবো। হ্যাঁ, আমি চাই যে আমি হচ্ছে এখানে ডাউনলোড করতে যাচ্ছি না। তাহলে আমার যদি প্রিভিউ লিঙ্কটা আসে তাহলে আমি সিম্পলি এখানে ডাউনলোড বাটনে প্রেস করে আমি এই ফাইলটা ডাউনলোড করে ফেলতে পারি। তো আমি এই জন্যই হচ্ছে আমি চাচ্ছিলাম যে আমার জন্য ভিউ একটা লিঙ্ক জেনারেট হয়। এটা হচ্ছে এক্সেল এর ফাইলের মধ্যে। এখন যদি আমি গুগল ডকের মধ্যে জিনিসটা ট্রাই করি তাহলে আমাকে সেম এখানেও সিম্পলি ডক্স লেখাটাকে চেঞ্জ করে ড্রাইভ লিখতে হবে। দেন ডকুমেন্টের জায়গায় আমাকে লিখতে হবে ফাইল। দেন এই যে এখানে এডিট এই লেখাটা আমাকে চেঞ্জ করে লিখতে হবে জি।
দেন আমি যদি এন্টার দিই, তাহলে আমি আবারও আমার এখানেও আমি সেম একটা প্রিভিউ লিঙ্ক হচ্ছে জেনারেট করে ফেলেছি, যেখান থেকে আমি ইজিলি ডাউনলোড বা প্রিন্ট করতে পারবো।